নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? রনিতার মিনি ব্লগে স্বাগত। সকালবেলা গেট খুলতেই বুঝতে পারলাম যে গতকাল রাতে বৃষ্টি হয়েছে, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর দেখো বাইরেটা কেমন ভিজে। আর দেখো হরি মন্দিরেও নমস্কার করে নিলাম। আর এদিকে দেখো আমাদের জবা ফুল গাছটা ফুলে ফুলে ভরে গেছে। তো সকালে কাজকর্ম মোটামুটি সেরে নিলাম। তারপর ছেলেকে নিয়ে পড়ার ঘরে চলে এলাম একটু পড়াতে। তো ছেলে এখন মন দিয়ে পড়াশোনা করছে, কারণ ওর পরীক্ষা চলছে। আর কয়েকদিন ধরেই এখন পরীক্ষা চলবে। তো দেখো ও কিন্তু পড়াশোনা করছে। আর পড়াশোনা করার পর ও স্কুলে যাবে, কারণ ওর পরীক্ষা আছে। আর ওই পড়া দিয়ে আমি ওকে একটু বেরিয়ে এলাম বাইরে। দেখলাম হাজব্যান্ডের গাড়িটা ওটা একটু ধুলো হয়ে আছে। তো ওর কভার পরানো ছিল, কভারটা তুলে আমি পরিষ্কার করছি আর কি। ও বাড়িতে নেই, বাড়ি আসবে। তো ওই জন্য একটু ওর গাড়িটা আমি মোছামুছি করে দিচ্ছি, কারণ ও বাড়িতে থাকলে বেশ যত্ন করে রাখে ওর বুলেটটা। তো ওর বুলেটে করেই তো আমাকে একটু ঘোরাঘুরি করতে হবে। ও বাড়ি আসছে মানে একটু ঘুরতে যাব। তো ওই জন্য কী করলাম, ওর গাড়িটা ভালো করে মোছামুছি করে নিচ্ছিলাম, কারণ ওর যত্নের জিনিস, এটা ওর শখের জিনিস। তো ওটাকে ভালোভাবে একটু মোছামুছি করে নিচ্ছি। ও যত্ন করে রাখতো এই গাড়িটাকে। তো দেখো মোটামুটি ঝাক্কাস করে মুছে দিয়েছি। তো দেখো পরিষ্কার হয়ে গেছে, ঝাক্কাস হয়ে গেছে। হাজব্যান্ড দেখলে কিন্তু খুব খুশি হয়ে যাবে যে ওর গাড়িটা খুব সুন্দর মোছামুছি করে আমি রেখেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে যাবে। আর এদিকে দেখো মেয়ে ড্রয়িং করছে। আমার ফোনটা নিয়েছিল, আর ফোনটা নিয়ে একটা ছবি বার করেছে, একটা কৃষ্ণ ঠাকুরের ছবি, ওটা প্র্যাকটিস করছে। আর এদিকে দেখো জলখাবার করে নিয়েছিলাম, ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। তো দেখো ছেলে কিন্তু পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। আর পরীক্ষা দেওয়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সকালে জলখাবারে করেছিলাম চিনি পরোটা আর আলুর তরকারি। আমার তো এটা খেতে বেশ ভালো লাগে। আর আমার বন্ধুদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। চিনি পরোটা খেতে আমার ছোটো থেকেই বেশ ভালো লাগে। তো দেখো চিনি পরোটাটা আর আলুর তরকারি আমার তো বেশ খেতেই ভালো লাগে। আর দেখো খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দুপুরে রান্না করতে হবে। তো দেখো বিনস আর আলু কেটে নিয়েছি। আর বিনস আলু আজকে ভাজবো। আজকে বিনস আলু ভাজবো। দেখো শুকনো লঙ্কা দিয়ে গরম তেলে আমি বিনস আর আলুগুলো ছেড়ে দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর একটু ঢাকা দিয়ে ভাজবো, কারণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলু আর বিনস ভাজাটা হালকা হালকা হয়ে এলে ওর উপরে ছড়িয়ে দেবো। একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটেছি, এর উপরে পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়ে ভাজলে এটা খেতে স্বাদ হেভি লাগবে। তো দেখো আর বানাবো শুক্তো, তার জন্য কেটে নিয়েছি কাঁচকলা, আমাদের এই বাড়ির কাঁচকলা। আর এইদিকে দেখো সজনে ডাঁটা, বেগুন আর উচ্ছে, আলু, যা যা লাগে আর কি শুক্তোতে, সবটাই কেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। এরপর কি করব, আগে উচ্ছেটাকে ভেজে নেব। আর এদিকে দেখো আমি ভাত করে নিয়েছি, ডাল করে নিয়েছি। আর ডাল তো হয়েই গেছে। আর ভাতটা দেখো এই যে গরম ভাপ বেরোচ্ছে, গরম গরম ভাত। এরপর আমি কি করব, কড়াইতে দিয়ে দিয়েছিলাম উচ্ছেটা, ওটা এবার ভেজে নেব। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর উচ্ছেটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো বন্ধুরা, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি রোদ্দুর বেরিয়েছে? আমাদের এখানে তো টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর দেখো সর্ষে জিরেটা বেটে নিয়েছিলাম। চলো আজকে একটু রান্না করতে করতে গল্প হয়ে যাক। আর সর্ষে আর জিরেটা যে বেটে নিয়েছিলাম, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি। আর দেখো উচ্ছেটা তো আগে ভেজে ছড়িয়ে নিয়েছিলাম, তারপর সর্ষে বাটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলেই, হয়ে আসলে উচ্ছে ভাজাটাকে ছড়িয়ে দেব। আর তারপর কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে শুক্তো রেডি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।